রিভিউ বা রেফারেন্স সম্পর্কে আলোচনা করছিলাম, বিভিন্ন আপিল এবং রিভিউ সম্পর্কে আলোচনা করছিলাম, এবং আপিলের একটা আদেশ সম্পর্কে আলোচনা করছিলাম যে শুধুমাত্র আমরা একটা আদেশ নিয়ে কথা বলছিলাম, অর্থাৎ আদেশ থেকে যেটা আপিল হচ্ছে, অর্থাৎ 104 এবং 43 নম্বর আদেশটা আমরা একেবারে খুঁটিয়ে খুঁটিয়ে দেখার চেষ্টা করেছিলাম। আমি আপনাদেরকে মুখস্থ করানোর চেষ্টা করছিলাম যে 10-এর 7 কিভাবে হয়, 10-এর 8-এর 7-এর 10, 7-এর 8-এর 10, 9-এর 9, 9-এর 13, এইভাবে পর্যন্ত আমরা মুখস্থ করার চেষ্টা করছিলাম যে কোথায় কোথা থেকে প্রশ্ন হচ্ছে, কোনগুলো হতে হচ্ছে। যে 25টা আদেশ আছে যেটা আপিলযোগ্য আদেশ, সেগুলো আমরা বলার চেষ্টা করছিলাম। আজকে এই আপিল সম্পর্কে যদি আমরা কথা বলি, আপিল সম্পর্কে যদি আমাদের কথা হয়, তাহলে আমাদের নেক্সট আপিল সম্পর্কে কথা বলতে হবে 96 নম্বর সেকশন এবং 41 নম্বর আদেশ। আমরা কতটুকু পারি দেখি। আচ্ছা, এটা মনে হয় বড় হয়ে যাবে, এর মধ্যে যদি আমাদের টিচার চলে আসেন তাহলে আমাদের মনে হয় শেষ করা কঠিন হয়ে যাবে। আমরা এইটা ব্যতীত আমরা নতুন একটা বিষয় দেখি, সেটা হচ্ছে রিভিশনটা দেখি। রিভিশনটা দেখলেও আমাদেরকে আগায় যাবে, এবং রিভিশন আমরা দেখতেই পারি, তাই না? কি বলেন? জি স্যার। রিভিশনটা দেখি আমরা যেহেতু আপিল দেখছি, এবং আপিল দেখার ক্ষেত্রে কিন্তু আমাদের একেবারে স্পষ্ট যে আমরা আদেশের বিরুদ্ধে যে আপিল, সেগুলো আমরা অলরেডি দেখে ফেলেছি। রিভিশনের ক্ষেত্রে কোনো আদেশ নাই, রিভিশনের শুধুমাত্র একটা সেকশন আছে, সেকশনটা হচ্ছে 115 নম্বর সেকশন। খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেক বছরই প্রশ্ন হয়, প্রত্যেক বছরই প্রশ্ন করার চেষ্টা করে। এবং আপনি যখনই কোনো প্র্যাকটিস করবেন, আদালতে যখনই প্র্যাকটিস করবেন, আপনার এই রিভিশনের ব্যতিক্রম বা রিভিশন আপনাকে জানতেই হবে। তো এই রিভিশন যখন আমরা করছি 115 নম্বর সেকশনে, তখন আমাদের বারবার বলছি রিভিশনের কোনো আদেশ নাই। অন্যান্য ক্ষেত্রে আদেশ আছে, রিভিশনের আদেশ নাই। আচ্ছা, আমরা সিআরপিসিতে যখন করছিলাম, তখন আমি আপনাদেরকে বলেছিলাম যে এত পরিমাণ ফোন আসে ঢাকা বার থেকে, একেবারে প্রত্যেকটি মিনিট 2 মিনিট 3 মিনিট পর ফোন দেয়। এই অটোমেশন কল সৃষ্টি হয়েছে। আগে তো মানুষ ফোন দিত, এখন অটোমেশন ফোন। ওই যে আগে শেখ হাসিনা যেমন ফোন দিত না যে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছি, এরকম উকিলদের নির্বাচন চলছে আর এই কথাগুলো করছে। যাই হোক, এই রিভিশনটা আমরা যেটা সিআরপিসিতে পড়েছিলাম, সিপিসি সম্পর্কে তার কথা বলার আমার মনে হয় না যে প্রয়োজন আছে। সিপিসি কি সিআরপিসি কি আপনারা তো ভালোভাবেই জানেন। সিআরপিসি অর্থাৎ কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর যখন আমরা পড়ছিলাম, তখন আমি একটা কথা বলেছিলাম যে আপিল হয় 3টা আদালতে আর রিভিশন হয় 2টি আদালতে। যে 2টি আদালতের কথা বলেছিলাম, সেই 2টি আদালতের নাম ছিল হাইকোর্ট ডিভিশন এবং জেলা জজ, দায়রা জজ। এটা কিন্তু ক্রিমিনাল প্রসিডিউরের কথা বলছি। ক্রিমিনাল প্রসিডিউরে যখন আমরা রিভিশনের কথা বলি, ওই ডিভিশন ছিল মাত্র 3টা সেকশন। একটা সেকশন ছিল 435, একটা সেকশন ছিল 439, এবং একটা সেকশন ছিল 439-এর এ। ঠিক এই জায়গাতে সিভিল প্রসিডিউরের সাথে হুবহুব মিল। সিভিল প্রসিডিউরের রিভিশনের ক্ষমতা মাত্র 2টা কোর্টের আছে। নাম্বার 1 হাইকোর্ট ডিভিশনে, নাম্বার 2 হচ্ছে জেলা জজ আদালতে। এই 2টা কোর্টেরই শুধুমাত্র রিভিশনাল পাওয়ার আছে। আমরা দেখেছি ক্রিমিনাল প্রসিডিউরে রিভিশনাল পাওয়ার এই 2টা কোর্টেরই আছে, অর্থাৎ দায়রা জজ এবং হাইকোর্ট ডিভিশনের। যেটা আমরা বলছি 435 এবং 439, এই 2টা হচ্ছে 435 নাম্বার সেকশনে আপনার নথি তলব, একই সাথে ওই সেকশনে জামিন চাওয়ার বিধান রয়েছে 435 নাম্বার সেকশনে, এবং রিভিশনের মূল সেকশন হচ্ছে 439 নাম্বার সেকশনে। এটা কোন সেকশনের কথা বলছি এলোমেলো যাতে না হয়ে যায়, এটা আমি ক্রিমিনাল প্রসিডিউরের কথা বলছি, কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরের রিভিশনের কথা বলছি। আর আমি পড়াচ্ছি সিভিল প্রসিডিউরের রিভিশন। আমি কেন ওই কথাটাকে নিয়ে আসতেছি? আমি ওই কথাটাকে নিয়ে আসতেছি এই জন্য যে সিভিল প্রসিডিউরের যে 2টা কোর্ট রিভিশনাল ক্ষমতা রয়েছে, পাওয়ার এন্ড ফাংশন অ্যাপ্লাই করতে পারে, ঠিক একই ভাবে সিভিল প্রসিডিউরের 115 নাম্বার সেকশন অনুযায়ী 2টা কোর্ট শুধুমাত্র তার ক্ষমতা ইউজ করতে পারে, রিভিশনাল ক্ষমতা। এই 2টা কোর্ট হচ্ছে হাইকোর্ট ডিভিশন এবং জেলা জজ আদালত। এখন 115 নাম্বার সেকশনে আমাদের রিভিশন কখন করব, কিভাবে করব, রিভিশন কি, সেই সম্পর্কে তো আমাদের একটু জানতে হবে। রিভিশন হচ্ছে
উচ্চ আদালতের কখনো কালকে কিন্তু একটা একেবারে মানে এত সুন্দরভাবে আমরা রিভিউ নিয়ে কথা বলছি, রিভিউ নিয়ে আমার মনে হয় না যে আপনার কোনো প্রশ্ন থাকবে। যদিও মোফাসসিরুল ভাই ছিল না, যার ফলে না থাকার কারণে ওইটা রেকর্ড হয়েছে কিনা আমি জানি না, কিন্তু রিভিউ এর ব্যাপার নিয়ে যতগুলো প্রশ্ন হওয়ার কথা একেবারে ডিটেলস আমরা কথা বলেছিলাম রিভিউ সম্পর্কে। রিভিশন যদি আমরা বলি, রিভিউ এ কিন্তু আমরা সেম কোর্টে রিভিউ করেছি। 173 নম্বর আর্টিকেল অনুযায়ী আমরা কতদিনের মধ্যে, 90 দিনের মধ্যে সর্বোচ্চ রিভিউ করতে পারবো, সেম কোর্টে করতে হবে। 3টা কারণে আমরা রিভিউ করতে পারতাম, সে কথা আমি বলেছি। তাহলে রিভিশনটা কি? রিভিশন বলছে যে রিভিশন অর্থ হলো ক্ষমতা সম্পূর্ণ উচ্চ আদালত কর্তৃক নিম্ন আদালতের কোনো মামলার সিদ্ধান্ত সঠিক গ্রহণ করেছে কিনা, প্রসিডিউরালে কোনো ভুল আছে কিনা। এই যে প্রসিডিউরালে ভুল যদি সংশোধন করার ক্ষেত্রে রিভিশন করতে হয়। রিভিউ এবং রিভিশনের মধ্যে মূল পার্থক্য হচ্ছে রিভিউ সেম আদালতে করতে হয়, রিভিশন সবসময় হায়ার কোর্টে করতে হয়। এই রিভিউ বা রিভিশন যেটা আমরা বলি সেটা হচ্ছে রিভিউ সবসময় সংক্ষুব্ধ পক্ষ, এই জায়গায় বলা হচ্ছে সংক্ষুব্ধ পক্ষ করেন সেম আদালতে। সেকেন্ড রিভিউ এর ব্যবস্থা নাই, কিন্তু আমাদের রিভিশনের সেকেন্ড রিভিশনের ব্যবস্থা আছে। এখন দেওয়ানি কার্যবিধিতে ডিগ্রি হোক আর আদেশ হোক, এই দুটাতেই দেওয়ানি কার্যবিধির ডিগ্রি হোক আর আদেশ হোক সংক্ষুব্ধ হলেই আপনার রিভিশন করতে পারবেন। এখন রিভিশন দায়ের করার কারণটা কি, কিভাবে রিভিশন দায়ের করবেন, কেন করবেন? এই যে ডিগ্রি বা আদেশের বিরুদ্ধে আপিল যেখানে বিধান নাই সেই জায়গায় আপনি রিভিশন করবেন। যেই জায়গাতে আপিলের বিধান নাই সেই জায়গায় আপনি রিভিশন করবেন। যেমন সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 নম্বর সেকশন আপনারা বলেছেন, এই যে 9 নম্বর সেকশন অনুযায়ী কোনো সিদ্ধান্ত যদি দেওয়া হয়, অর্থাৎ কোনো ডিগ্রি যদি দেওয়া হয়, সেখানে আপিল করা যায় না। সো আপিল যেহেতু করা যায় না, আপনাকে রিভিশনের দরজা খোলা আছে। তাহলে প্রথম কথা হচ্ছে ডিগ্রি অর অর্ডার ফ্রম হুইচ নো আপিল লাইস, যেখানে করা যায় না, যেখানে আপিলের বিধান নাই। নাম্বার 2 হচ্ছে নিম্ন আদালত যদি আইনগত ভুলের কারণে ডিগ্রি বা আদেশটা ভুল হয়, আইনগত ভুল করেছেন, that means court appear to have committed an error of law resulting in an error in such degree or order। যদি এরকম হয় যে কোনো আইনগত ভুলের কারণে রায় এবং ডিগ্রিটা ভুল হয়েছে, তখন আপনারা রিভিশন করবেন। এবং উক্ত ভুলের কারণে যদি ন্যায় বিচার ব্যাহত হয়। নাম্বার 3 হচ্ছে এই যে ভুল অকারিং হয়েছে সেটা ফেইল অফ জাস্টিস যদি হয়, তখন আপনারা রিভিশন করবেন। তাহলে আমি কথা বললাম 3টা, যেখানে আপিল করা যায় না সেখানে আপনারা রিভিশন করবেন, যেখানে আইনগত ভুলের কারণে ডিগ্রি ভুল হয়েছে। নাম্বার 3 হচ্ছে ওই ভুলের কারণে যদি ন্যায় বিচার ব্যাহত হয়, অর্থাৎ ফেইলিওর অফ জাস্টিস হয়, এই 3টা কারণে আপনারা রিভিশন করবেন। রিভিশন সবসময় হায়ার কোর্টে হয়, রিভিশন সেম কোর্টে হয় না। তাহলে শুধুমাত্র আইনগত ভুলের ক্ষেত্রে আদালত রিভিশন ক্ষমতা প্রয়োগ করে না। যদি আইনগত ত্রুটি কারণে যদি ন্যায় বিচার ব্যাহত হয়, তাহলে আইনগত ভুল করতে হবে। নাম্বার 2, সেইটার কারণে ন্যায় বিচার ব্যাহত হইতে হবে, তখনই আপনার রিভিশন ক্ষমতা ইউজ করতে পারবেন। সো 2টা সেকশনে আপনাকে রিভিশন, 2টা কোর্টে রিভিশন করতে হবে। একটা হচ্ছে হাইকোর্ট ডিভিশনে, আর একটা হচ্ছে জেলা জজ আদালতে। আমি বারবার একটা কথা বলার চেষ্টা করি, আপনি যত বড় বড় অ্যাডভোকেট কেন তারা অ্যাডভোকেট ভালো হয়, একটা ছোট্ট গল্প করি। গল্প করতে করতে মনে হয় আমাদের টিচার এসে যাবে। দেখেন আপনি একটু লক্ষ্য করেন তো, যদি টিচার আসার সাথে সাথে আমাকে বলবেন। উকিল হিসেবে ভালো উকিল আপনি, এটা বলা যায় না। উকিল হিসেবে ভালো উকিল আপনি হয়ে যাবেন যখন আপনার কাছে প্রচুর পরিমাণ কেস থাকবে, আপনার কাছে যখন প্রচুর পরিমাণ মামলা থাকবে, তখন স্টাডি করতে করতেই আপনি ভালো উকিল হয়ে যাবেন। ঠিক একইভাবে আইন আপনি তখনই ভালো জানবেন যখন আইনটা চর্চা করবেন। আপনি অন্যজনকে, এই যে
আমার মুখ দিয়ে আপনি জানেন না, আমরা এই 2 বছরে এই যে আপনার বার কাউন্সিল নিয়ে যখন গবেষণা শুরু করছি, আমার মুখ দিয়ে আগে যতটা কথা বের হইতো এর চেয়ে এখন এত বেশি বোল্ডলি আমি কথা বলতে পারি। আমার কাছে মনেই হয় না যে যে একজন, বললাম না যে সেদিন একটা রিভিশন মামলায়, আমার বাড়ির রিভিশন মামলা, আপিল মামলায় সিরাজগঞ্জ কোর্টে, ওই সিরাজগঞ্জের সবচেয়ে সিনিয়র উকিল, আমার মনেই হচ্ছে না যে উনি সিনিয়র হোক আর যাই হোক, ওটা ওই সেকশন সম্পর্কে, এই যে 31 সেকশন সম্পর্কে আমার উপরে কে ভালো জানে? এটা তো আমি পড়াই, আমি উকিল তৈরি করছি, সো আপনাকে স্টাডি করার ব্যতিক্রম নাই। আমি একেবারে প্র্যাকটিক্যাল ভাইয়া। দেখেন আমি একটা না আপনার কথা বলতেছি, আমি বারবার বলছি যে আমি আমার এখানেও কথাটা উত্তর শুরুই করছে কিন্তু ওইভাবে যে দেখেন আমি বিকল্প হিসেবে রাখি, আমি 8টা থেকে আপনাদের গ্রুপের দিকে তাকায় থাকি যে কি হচ্ছে, কি আলোচনা হচ্ছে, আমরা কি এখন ক্লাসে ঢুকবো নাকি কি করব। আমার এখানেও বিদ্যুৎ নাই, আমার এখানেও বিদ্যুৎ নাই, আমি মোবাইলের লাইটটা জ্বালায় রাখছি, অন্য রুমে লাইট থাকে, বাচ্চা কাচ্চা থাকে, সেই জন্য আমি যে রুমে নীরব সেখানে এসেছি। স্যার এখন তো বিদ্যুৎ সারা বাংলাদেশের সমস্যা স্যার। তো ওইটা আমাদেরকে মেনটেন করেই চলতে হবে, তাই না? তো আমরা 2টা বিষয় মনে রাখতে হচ্ছে। নাম্বার 1, আইনগত ভুল হচ্ছে কোনো রায় বা ডিগ্রিতে, এবং সেই আইনগত ভুলের কারণে যদি ন্যায় বিচার ব্যাহত হয় তখন আপনি রিভিশন করছেন। আশা করি এই বিষয়টা আপনাদেরকে একেবারে ফুললি মনে রাখবেন। এখন মূল সেকশনে আমরা চলে যাই। 115তে আসলে কি বলেছে দেখেন। 115 বোঝার ক্ষেত্রে একেবারে হুবহু আইন কখনো কেউ বানায়া দিতে পারবে না, আইন কখনো কেউ বানায়া দেয় না। রিভিশনের ক্ষেত্রেও একটা বিষয় খেয়াল করবেন, আমাদের রিভিশনের সময় সীমা সম্পর্কে আমাদের নির্ধারিত কোনো আর্টিকেল নাই, আমাদের আইন সম্পর্কে নির্ধারিত আইন নাই, কিন্তু বিভিন্ন জাজমেন্টের মাধ্যমে এইটাকে স্টাবলিশ করার চেষ্টা করেছে। সেক্ষেত্রে হাইকোর্ট ডিভিশনে যদি রিভিশন করা হয় সেক্ষেত্রে 90 দিন সময় নেওয়া হয়, আর যদি জেলা জজে রিভিশন করা হয় সেখানে 30 দিন সময় নেওয়া হয়। এখন যে কথাটা আমরা বলতে চাচ্ছি, আর এই রিভিশনের ক্ষেত্রেও কথা সেম, 5 কোটি টাকার মূল্যবান সম্পত্তির ক্ষেত্রে আপনি আপিল অযোগ্য ডিগ্রি বা আদেশের ক্ষেত্রে জেলা জজের কাছে রিভিশন করবেন, এবং 5 কোটি টাকা এবং 5 কোটি টাকার বেশি, দ্যাট মিনস 5 কোটি টাকার 1 থেকে শুরু হবে, হাইকোর্ট ডিভিশনে আপনি রিভিশন করবেন। যেই ক্ষেত্রে যে কথা আমরা বলছি স্পষ্ট বিধান নাই, সেটা হচ্ছে জোসনা আরা আমিন ভার্সেস বিমলা 2005 সালের একটা মামলাতে, এই যে বা বাংলাদেশ বনাম খোরশেদ আলম বা খোরশেদ আলী একটা মামলা ছিল, সেই জায়গাতে এই রিভিশনের ভ্যালু বা রিভিশনের সময়সীমা সম্পর্কে আলোচনা করা হয়েছিল যে আসলে কত সময়, যেহেতু আর্টিকেলে উল্লেখ নাই তাহলে কতদিনের মধ্যে দায়ের করতে হবে, কিভাবে দায়ের করতে হবে, এই বিষয় নিয়ে বিস্তারিত ওই জাজমেন্টে আলোচনা করা হয়েছিল। শুধুমাত্র আপনারা এটা জেনে রাখেন, যেহেতু আর্টিকেল নাই তাহলে আপনাকে আর্টিকেল জিজ্ঞেস করছে না, আপনাকে জানতে হচ্ছে 30 দিন এবং 90 দিনের কথা, আপনাকে জানতে হচ্ছে 5 লাখ টাকা পর্যন্ত জেলা জজ সাহেবকে, 5 লাখ অ্যাবভ হচ্ছে হাইকোর্ট ডিভিশনে চলে যেতে হচ্ছে। রিভিশনের ক্ষেত্রে 115 নম্বরে যেটা বলেছে খুবই গুরুত্বপূর্ণ, এই শব্দ 2টা যখন আপনি ধরতে পারবেন, আর আপনার কাছে একেবারে রিভিশনের যত প্রশ্নই করুক, যেভাবেই করুক না কেন, আপনি উত্তর দিতে পারবেন, আই এম শিওর। শব্দ 2টা হচ্ছে, আমরা জেলা জজ এবং অতিরিক্ত জেলা জজকে 1 কোটি ধরি, মানে জেলা জজ সাহেবের যে পাওয়ার এন্ড ফাংশন, অতিরিক্ত জেলা জজ সাহেবের পাওয়ার এন্ড ফাংশন সেম। দ্যাটস ওয়াই এই জেলা জজ এবং অতিরিক্ত জেলা জজ সাহেব ডিগ্রি, যদি জেলা জজ সাহেব বা অতিরিক্ত জেলা জজ সাহেব সেটা ডিগ্রি দেখ আর আদেশ দেখ, যেটাই দেখ না কেন, আমি আবারও বলছি, জেলা জজ সাহেব বা অতিরিক্ত জেলা জজ সাহেব ডিগ্রি হোক আর আদেশ হোক, আমরা বারবার সিপিসি পড়ার মূল মন্ত্র, সিপিসি পড়তে হলে আপনাকে প্রথম এবং প্রধান কন্ডিশন হচ্ছে আদেশ সম্পর্কে জানতে হবে, ডিগ্রি সম্পর্কে জানতে হবে, জাজমেন্ট সম্পর্কে জানতে হবে। হোয়াট ইজ দ্য মিনিং অফ ডিগ্রি আর হোয়াট ইজ দ্য মিনিং অফ ওয়ার্ডার,
এই বারবার যতগুলো প্রবলেম পড়বো, যতগুলো সেকশন পড়বো, সব জায়গায় আপনাকে এই বলতে হবে যে কোনটা ডিগ্রি, কোনটা আদেশ, কি কারণে কি হচ্ছে, আপিল বলেন, রিভিউ বলেন, রিভিশন বলেন, যা যা কেন বলি না, রেফারেন্স বলেন, ইচ এন্ড এভরিথিং বা ইচ এন্ড এভরি প্লেসেস আপনাকে এইটাকে স্মরণ করতে হচ্ছে ডিগ্রি এবং আদেশ। সো প্রথম কথা আমি বলার চেষ্টা করছি, জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ, যেই জজ সাহেবই কেন না হয়, সে বিষয় নিয়ে কোনো প্রবলেম নেই। সেই জজ সাহেব যদি ডিগ্রি দেখার আদেশ দেয়, এইটার একটা প্রশ্ন গেল, একটা কথা এখানে স্থগিত থাকবে। দ্বিতীয় কথা বলছে যুগ্ম জজ, সহকারী জজ এবং সিনিয়র সহকারী জজ এরা যদি ডিগ্রি প্রদান করে, এখানে কিন্তু আদেশের কথা বলেনি। তাহলে দুটি অংশ আছে, এই 15-1 দুটি অংশের কথা বলছি। জেলা জজ এবং অতিরিক্ত জেলা জজ ডিগ্রি হোক আর আদেশ হোক, এই পর্যন্ত কথা বললাম যদি দিয়ে থাকেন। আর যদি যুগ্ম জজ, সিনিয়র সহকারী জজ এবং সহকারী জজ শুধুমাত্র ডিগ্রি দিয়ে থাকেন, আদেশ না, এবং সেইটার বিষয়ে ওই যে ডিগ্রি বা আদেশ, জেলা জজ এবং অতিরিক্ত জেলা জজের ডিগ্রি বা আদেশ এবং যুগ্ম, সিনিয়র সহকারী, সহকারী জজের ক্ষেত্রে যদি শুধুমাত্র ডিগ্রির ক্ষেত্রে কোনো আপিলের বিধান না থাকে, তাহলে আপনি সংক্ষুব্ধ পক্ষ হিসেবে সরাসরি হাইকোর্টে যাবেন। সেটা সামান্য যদি সহকারী জজও কোনো ডিগ্রি প্রদান করে থাকে, সেই ডিগ্রির বিরুদ্ধে যদি আপিলের বিধান না থাকে, তাহলে আপনাকে যেতে হবে কোথায়? হাইকোর্ট ডিভিশনে। আমি ক্লিয়ার? আমার মনে হইতে পারে যে আমি তো 5 লাখ টাকার নিচে এটা একটা ডিগ্রি প্রদান করা হয়েছে, এটা আবার রিভিশন করতে হাইকোর্টে যাব কেন? হাইকোর্টে যাওয়ার জন্য তো প্রয়োজন নাই। কথা তো ওইটা না, বলছে শুধুমাত্র ডিগ্রি, আদেশের কথা বলে নাই। যুগ্ম, সিনিয়র সহকারী এবং সহকারী জজ যদি কোনো ডিগ্রি প্রদান করে থাকে, সেই ডিগ্রির বিরুদ্ধে যদি আপিলের বিধান না থাকে। এখন তাহলে একটা প্রশ্ন করি, কতটুকু বুঝতে পারলেন? 9 নাম্বার সেকশনে দখল পুনরুদ্ধারের জন্য একটা মোকদ্দমা করা হয়েছে সহকারী জজ আদালতে। এই ডিগ্রির বিরুদ্ধে আপনারা কোথায় কি করবেন? সরাসরি স্যার শুধুমাত্র হাইকোর্টে করবেন। কি করবেন? রিভিশন করব। রিভিশন করবেন। ইয়েস, বুঝতে পেরেছেন। আমি খুবই সন্তুষ্ট যে আপনি কথাটা বুঝতে পেরেছেন। এখন স্বাভাবিকভাবে